আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল হোক বা সাগর দত্ত মেডিকেল কলেজ বা ন্যাশনাল মেডিকেল কলেজ, নিরাপত্তার আশ্বাসে যে সার, সেই প্রশ্নটা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এবার ন্যাশনাল মেডিকেল কলেজ, সেখানে জুনিয়র চিকিৎসকদের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠল, গালিগালাজ করার অভিযোগ উঠল, নিগ্রহের অভিযোগ উঠল। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। ইতিমধ্যে ঘটনার পর রোগী সহ 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ। আমাদের ন্যাশনাল মেডিকেল কলেজে আজকে ভোরবেলা মদ্যপ পেশেন্ট এবং পেশেন্ট পার্টি কম করে 10 জন, সঙ্গে মহিলা, এনারা ঢুকে আসেন। তো এক্ষুনি চিকিৎসা চাই, না হলে বাইরে আয় দেখে নেবো, এরকম কথাবার্তা শুনতে হয়। আমাদের ওপর রীতিমতো চড়াও হয়। এই সময় পুলিশ কেউ আসেনি, কোনো সিকিউরিটি পুলিশ পার্সোনাল সাহায্য করতে এগিয়ে আসেননি। তারপরে আমাদেরকে যখন একেবারে কোণঠাসা করে ওয়ার্ডের কোনায় পাঠিয়ে দেওয়া হয়েছে এমার্জেন্সি থেকে, সেই সময় ওনাদের বাড়ির লোকরা নিজেরাই, যেহেতু ওনার হাতে গভীর ক্ষত ছিল, ওটিতে নিয়ে যেতে হবে, ওনারা ওটিটা কোথায় সন্ধান পেয়ে ওটির দিকে গিয়ে ধাওয়া করার চেষ্টা করে। তো সেই সময় পুলিশ আটকায়, পুলিশ ওটিতে যেতে দেয়নি বাড়ির সব লোককে। তারপরে ওখানে যতক্ষণ পেশেন্টের চিকিৎসা হয়েছে পুলিশ ওখানে দাঁড়িয়ে থেকেছে। তারপরে আমরা একটা কমপ্লেন করি, সেই কমপ্লেনের বেসিসে পুলিশই আউটপোস্ট থেকে গিয়ে বেনিয়াপুকুর থানায় নিজেরা এফআইআর দায়ের করেন। চিকিৎসা শেষ হলে পেশেন্ট এবং মদ্যপ পেশেন্ট পার্টি দুজনকে অ্যারেস্ট করা। এমএসভিপি কোনো কমপ্লেন করেছে? এমএসভিপি আজকে দুপুরবেলা 2টোর আগে অবধি উনি আসেননি, এমএসভিপি প্রিন্সিপাল কেউই আসেননি। যিনি ডেপুটি সুপার রাতে ডিউটিতে অন ডিউটি ছিলেন, তিনি সকালবেলা আমাদের জানিয়েছেন তিনি এসব কিছুই জানেন না। কোনো ইনস্টিটিউশনাল এফআইআর লজ করা হয়নি। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের একের পর এক সাগর দত্ত, সিএনএমসি, এর আগে কর্মবিরতি চলাকালীন এসএসকেএম এবং পেরিফেরাল বহু মেডিকেল কলেজ, পিএইচসিতে এই ঝামেলা আমরা একের পর এক দেখতে পাচ্ছি। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এরপরে আমি বুঝতে পারছি না যে সরকার ঠিক কী করছেন আমাদের জন্য, আর সরকার যে ডিরেক্টিভগুলো দিচ্ছেন সেগুলো নিয়েও আলটিমেটলি কিছু তো হচ্ছে না, শুধু সেগুলো কাগজেই বেরোচ্ছে আর সেগুলো মৌখিক প্রতিশ্রুতি লেভেলেই থেকে যাচ্ছে। এখানেই শেষ নয়, উত্তেজনা ছড়ালো দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজও। ভুল চিকিৎসার জেরে প্রসূতি মৃত্যুর অভিযোগ। সেই অভিযোগে হাসপাতালে গেট আটকে বিক্ষোভ দেখালেন রোগীর পরিজনেরা। পুলিশ আসলে দফায় দফায় ধস্তাধস্তি হলো বিক্ষোভকারীদের সঙ্গে, যদিও ভুল চিকিৎসার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় এখনও উত্তাল রাজ্য। এরই মধ্যে কামারহাটির সাগর দত্ত মেডিকেলে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিগ্রহের ঘটনায় ফের কর্মবিরতি শুরু করেছেন সেখানকার জুনিয়র চিকিৎসকেরা। এই প্রেক্ষাপটেই দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভুল অস্ত্রোপচারে প্রসূতি মৃত্যুর অভিযোগ ঘিরে ধুন্ধুমার বাঁধল। পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তিতে জড়ালেন মৃতের আত্মীয় পরিজনেরা। 20 সেপ্টেম্বর দুর্গাপুরে আইকিউ সিটি হাসপাতালে ভর্তি হন বেনাচিতির বাসিন্দা ইশরাত জাহান। পরের দিন 21 সেপ্টেম্বর তিনি পুত্র সন্তানের জন্ম দেন, কিন্তু সেই সন্তানকে কোলে নিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের। খালি আমরা দেখছি করে জানটা নিয়ে নিল আমার মেয়ে। পরিবারের অভিযোগ, সিজার করার সময় প্রসূতির মূত্রনালী কেটে ফেলা হয়। তারপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তারপর থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ নানা রকম অজুহাত দিতে শুরু করে। শনিবার মৃত্যু হয় বছর 28-এর ওই প্রসূতির। পেট ফুলে যাচ্ছিল, প্রেশার ডাউন হয়ে গেছিলো। আমার ডাক্তার বললো আমরা আছি, দেখছি, আমার কোনো অসুবিধা নেই। ফোন করে বলে আপনার পেশেন্ট খুব সিরিয়াস অবস্থা। আমরা যখন আসি বলতে আপনার ইনফেকশন হয়ে গেছে, কিডনি লিভার ফেল হয়ে গেছে। ঝামেলা করার পর ভেন্টিলেটর দিয়েছে। আপনার ভুল হয়েছে বলে অতদিন ধরে ট্রিটমেন্ট করছিল, ওরা বিনা পয়সাতে ট্রিটমেন্ট করছিল। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্গাপুর থানায় অভিযোগ জানিয়েছেন মৃতের পরিবার। ডাক্তারের শাস্তি অবশ্যই চাইছি। যেই ডাক্তার সিজার করেছে সেই ডাক্তার তো নেই এখানে, সেই ডাক্তারকে ডাকা হোক, সেই ডাক্তার তো আসছে না। এটা নর্মাল সিজারের তো ক্যাথিটার হওয়ার কথা, সেই মানুষ ভালো পেশেন্ট হেঁটে এসে এখানে ডায়ালিসিস হচ্ছে। এদিকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করে দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতাল প্রেস বিবৃতিতে দাবি করেছে প্রসূতির কিডনি ও অন্যান্য সমস্যা ছিল। পরপর 2বার কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়েছে তাঁর। মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।